আসসালামু আলাইকুম। এখন আমি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ধর্মনগরে চলে এসেছি। আর এটা কালীবাড়ি। আর এই স্থানের বিশেষত্ব হচ্ছে পদ্মবিল। তাহলে দেরি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন আজকের নতুন ব্লগ। লেটস গো। আল্লাহর নাম নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম। আকাশটা তখন মেঘলা ছিল। চারপাশের প্রকৃতিটাও বেশ সুন্দর। খুব ভালো লাগছে, যেহেতু রোদ নেই। আজকের রোদটা বেশ ভালোই হবে। ইতিমধ্যে ধর্মনগর কালীবাড়িতে পৌঁছে গেলাম। আর হ্যাঁ, পদ্মবিলে কিন্তু আমি একা আসিনি। আমার দুই বন্ধু রয়েছে, ফাহিম এন্ড সুমন। সো আমরা তিনজন মিলে আপনাদেরকে ঘুরে দেখাবো পুরো পদ্মবিল। তাহলে চল। কয়েক কদম হেঁটেই দেখা গেল ওই যে নৌকা সারি সারি বসে আছে। ওই যে সুমন বসে পড়েছে নৌকা ভাড়া করার জন্য। আর এখানে আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা মার্কেটিং করতে পারেন তবে আপনারা কিছুটা ভাড়া কমিয়ে ফেলতে পারেন, কারণ এখানে সবাই একই ধরনের ভাড়া চাই। পানিতে নামার পূর্বে পদ্মবিলের কিছু দৃশ্য। নৌকা নিয়ে নিলাম, এখন নৌকাতে উঠতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আসেন। সো এখন আমরা পদ্মবিলের মাঝখানে যাচ্ছি। আস্তে আস্তে আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন। ব্যস্ত জীবনের ফাঁকে যদি একটু নির্মল প্রশান্তি খুঁজে নিতে চান, তাহলে পদ্মবিল হতে পারে দারুণ একটি গন্তব্য। চারদিকে সবুজ পাতার সমারোহ, আর তার মাঝে ফুটে থাকে গোলাপি পদ্মফুল। দৃশ্যটি যেন চোখ ও মন দুটোকেই শান্ত করে। ভোর বা বিকেলে নরম আলোয় পদ্মবিলের সৌন্দর্য আরো প্রাণবন্তর হয়ে ওঠে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করুন, ছবি তুলুন, স্মৃতি ধরে রাখুন। প্রকৃতির অপরূপ কিছু দেখলে সত্যি আপনাকে তার মায়ায় পড়তে হবে। হ্যাঁ, ফুল ছিঁড়ার ক্ষেত্রে তোমাদের মতামত কি? মতামত একদম জিরো। আমার ফুল মতে ছিঁড়বা না? যে ফুল ছিঁড়া একদম অনুচিত। ফুল এই যে ছিঁড়বো না, ফুল কিন্তু গাছেই সুন্দর, কাউকে ঠিক দেওয়ার আছে? জন্য হলো একটা কাউকে দেওয়ার জন্য না, ফুল গাছেই কাউকে সুন্দর। দেওয়ার জন্য? তাহলে এই যে একটা আছে, সামনে যাওয়াটা বড় এমন সুন্দর কিছু দেখলে আপনাকে লোভে পড়তেই হবে। আর লোভে পড়ে আমরাও কিছু ফুল ছিঁড়ে নিলাম, তবে অবশ্য এটা লিমিটের মধ্যে। কারণ মাঝি ভাই আপনাকে অবশ্যই বলে দেবে যে আপনারা এক দুইটা ফুল ছিঁড়তে পারেন, কিন্তু লিমিটের মধ্যে থাকতে হবে। দারুণ একটা পরিবেশে পদ্ম ফুল নিয়ে। কিছু জায়গা শুধু দেখা হয় না, অনুভব করাও হয়। পদ্মবিলে এসে মনে হলো প্রকৃতি যেন নীরব ভালোবাসার গল্প লিখে রেখেছে। হালকা বাতাসে দুলতে থাকা পদ্ম পাতা, ফুটে থাকা গোলাপি পদ্ম যেন জীবনের সব ক্লান্তি মুহূর্তেই ভুলিয়ে দেয়। কখনো কখনো সুখ খুঁজতে অনেক দূর যেতে হয় না, এমন একটি শান্ত জায়গায় যথেষ্ট, যেখানে কিছুক্ষণ নিজের সঙ্গে কথা বলা যায়। এখানে একটু যাত্রা বিরতি দেওয়া হয়েছে, কারণ এখানে অনেক অনেক ফুল। এই যে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক ফুল। সো পদ্মবিল ঘুরে এখন পাড়ে চলে যাচ্ছি। ওই যে সামনে পার, বেশ ভালোই লেগেছে আমাদের। এই যে নৌকা থেকে নেমে পড়লাম, আমাদের এই পদ্মবিল ভ্রমণ শেষ। সো আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানান আজকের ব্লগটি। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।